এইরকমই ক্রিস্পি, টেস্টি এন্ড ক্রাঞ্চি ওয়াফেল খেতে পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং আপনারা আসল ওয়াফেল টেস্ট অবশ্যই পেয়ে যাবেন। জাস্ট সো ইয়াম্মি, বেশ ভালো খেতে। তো এভরিওয়ান, দিস ইজ মৈত্রী। সো আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন, কিংবা একটু ভিডিও ক্লিপ দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কি বানাতে যাচ্ছি। আজকে আমি বানাতে যাচ্ছি হচ্ছে আমাদের সকলের প্রিয় একটি ডেজার্ট, যেটার নাম হলো ওয়াফেল। তো ওয়াফেল খেতে পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে আমি জানি, বাট যারা একবার ওয়াফেলের স্বাদ গ্রহণ করেছে তারা কি আর সেটি ছাড়তে চায়? তো ওই তো আমি আর কি সব ইনগ্রেডিয়েন্টস আমি রেডি করে রেখেছি, আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি বাড়িতে ঠিক সহজ পদ্ধতিতে কিভাবে এরকম ক্রিস্পি, ক্রাঞ্চি এবং টেস্টি ওয়াফেল বানাবেন। জাস্ট একটু শিখে নেন, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন। তো এই তো আমার সব উপকরণ এখানে রেডি আছে, আমি একটু এক এক করে দেখিয়ে দিই। এখানে একটা ব্লেন্ডার জার রেখেছি। এখানে প্রথম আছে কোকো পাউডার, যেহেতু আজকে আমি চকলেট ওয়াফেল বানাতে যাচ্ছি, সেজন্য কোকো পাউডার, নাটেলা চকলেট মানে উপরে দেওয়ার জন্য, বেকিং পাউডার, বেকিং সোডা, 2 রকমের ভ্যানিলা এসেন্স, এটা হচ্ছে চকলেট ফ্লেভার, ওটা ভ্যানিলা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে বাটার, আমি আড়ঙের বাটার ইউজ করছি। আর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ময়দা, ময়দা লাগবে এন্ড চিনি লাগবে পরিমাণ মতো। তো আই থিঙ্ক সো বেশি দেরি না করে আমরা মেক করা শুরু করি। লেটস গো, সহজ পদ্ধতিতে ওয়াফেল বানানো। তো এখানে আমি আর কি একটা পরিমাণ মতো সব দিব আমি। গাইস, বেশি দেরি না করে আমরা হচ্ছে মানে যে ওটা কি বলে বাটার, ওয়াফেলের যে ব্যাটারটা সেটা রেডি করে নিই। এট ফার্স্ট আমি দিতে যাচ্ছি হচ্ছে ময়দা, যেটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট, তোমরা সবাই জানো। তো তোমরা আর কি পরিমাণ মতো সবকিছু নেবে। তো আমি বলতে ভুলে গিয়েছি, আজকে আমি ওয়াফেল বানাচ্ছি কিন্তু এগলেস। এর আগে যে ওয়াফেলের ভিডিও দিয়েছিলাম তোমরা সবাই অনেকে রেসিপি চেয়েছো, রেসিপি আমি দেইনি আগেবার, কারণ একটা ভিডিও বানাবো এটা নিয়ে, সেজন্য রেসিপি দেইনি। তো ওইটা কিন্তু বানিয়েছিলাম এগ উইথ এগ, বাট আজকে আমি উইথাউট এগ মানে এগলেস ওয়াফেল বানাতে যাচ্ছি। কারণ এটা আমি ওই এগ দিয়ে বানিয়েছিলাম, বাট ওইটা একটু ক্রাঞ্চি কম হয়, কিন্তু আমি যখন এগ ছাড়া বানালাম তখন বেশ ক্রাঞ্চি হয়েছিল। এন্ড ক্রাঞ্চিটা আপনার ডিপেন্ড করে ফুললি কুকড এর উপর, ওভার কুকড এর উপর। তো আমি সব দেখাবো একটু পরে। তো আমি আমি 2 চামচ এরকম স্যুপ খাওয়ার 2 চামচ নিব ময়দা। আজকে একটু কমই বানাবো, কারণ আজকে আমি জাস্ট আমি আর আমার ভাই খাবো, তাছাড়া আজকে আর কেউ খাবে না। এন্ড ওয়াফেল বানানোর খুব ইচ্ছা ছিল, বাট ওয়াফেল মেকারের জন্য পাচ্ছিলাম না, 3 চামচ নিয়ে নিচ্ছি। অলরেডি দেখতে পেরেছো আমি তার থেকে ওয়াফেল মেকার অর্ডার দিয়ে দিয়েছি। ও গাইজ, একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দুধ, দুধ কিন্তু মাস্ট লাগবে। তো যেহেতু ওয়াফেল মেকার চলে এসেছে এখন আর আমার ওয়াফেল কিনতে হবে না, কিংবা বেস্ট ওয়াফেল পেতে হলে ঢাকা যেতে হয়, বগুড়া যেতে হয়, সেখানেও আর যেতে হবে না। আমি এখন ঘরে বসে যে কোনো সময় ওয়াফেল বানিয়ে খেতে পারছি। তো তারপর পরিমাণ মতো চিনি আমি এই কাপ দিয়ে 1.5 কাপ দিব। একদম জাস্ট তোমরা কেকের যেভাবে ব্যাটার রেডি করো সেম, এটা আর অন্য কোনো উপাদানই না, সেম 1.5 কাপ চিনি। এখানে আমি এখন দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। এই তো 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়া হয় একটু ফোলার জন্য। তারপর আমি একটু বেকিং সোডা দিব একটু শক্ত হওয়ার জন্য, বেশি দিব না, জাস্ট অল্প একটু দিব, কারণ বেকিং সোডা বেশি দেওয়ার জন্য একটু লবণ লবণ ফ্লেভার আসে। বাই তবে তোমরা টেস্ট বাড়ানোর জন্য একটু সল্ট ইউজ করতে পারো, বাট আমি রিকমেন্ড করবো যে সল্টটা তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ আমি একবার সল্ট দিয়ে বানিয়েছিলাম, বেশ জুতে লাগেনি আর কি। বেকিং সোডা দেওয়া ডান। তারপর একটু দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, হ্যাঁ কর্নফ্লাওয়ার। এগুলো আমার সব বাড়িতে থাকে সবসময়, আশা করি তোমাদের বাড়িতেও আছে, তো অতটা হ্যাসেল হবে না আর কি। এটাও আমি 1 চামচই দিয়ে দিচ্ছি। তো 1 চামচ কর্নফ্লাওয়ার।
তারপর আমি দিয়ে দিব হচ্ছে 1 চামচ কোকো পাউডার। তোমরা যদি কোকো পাউডার ইউজ না করো তো হোয়াইট কালার একটা কালার আসবে, বাট কোকো পাউডার ইউজ করলে আর কি চকলেট কালার একটা কালার আসবে। তো কোকো পাউডারও 1 চামচ। আই থিঙ্ক সবাই চকলেট ফ্লেভার ওয়াফেল পছন্দ করো, তো যদি চকলেট ফ্লেভার বানাতে চাও কোকো পাউডার মাস্ট। তো এইদিকে সব দেওয়া শেষ, এখন আমি ভ্যানিলা এসেন্স দিব। তার আগে হচ্ছে তো বাটারটা আমি বেশি দিব না, আমি 1 চামচ এই তো দেখো জাস্ট এতটুক দিচ্ছি, আর একটু দিব। সরি গাইস দিস ফর দিস সাউন্ড। আর কিছু বাটার আমি আলাদা বলে রেখে দিব মেল্টেড করার জন্য, সেটা আর কি আমার ও বেশি পড়ে গেল। যখন আমি ওয়াফেল বানাবো তখন আর কি ওইটা ব্রাশ করতে হবে। যেহেতু দুধ দিচ্ছি সেহেতু বাটার অতটা দেওয়ার দরকার না। তোমাদের বাড়িতে যদি বাটার না থাকে কোনো ক্রমে, তো তোমরা কিন্তু রান্নার যে অয়েল, কুকিং অয়েল, সেটা ইউজ করতে পারো। তো বাটারটা আমি এখন ফ্রিজে রেখে দিই, নাহলে মেল্ট হয়ে যাবে। সো অলমোস্ট সবকিছু দেওয়া শেষ, এখন আমি দিব হচ্ছে চকলেট এসেন্সটা, ঠিক 1 চামচ একটু কম, যেহেতু আমি 2টা ফ্লেভার ইউজ করছি। এটা দিচ্ছি চকলেটটি ফ্লেভার হওয়ার জন্য, না হলে জাস্ট ভ্যানিলা এসেন্স হলে কিন্তু চলবে। ঠিক আছে, তো এতটুকু দিয়ে দিলাম। এটার স্মেলটা জোস। দেন একটু ভ্যানিলা এসেন্স, সবকিছু অলমোস্ট ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ, এখন মিক্স করে নিলে, তারপর বেক করে নিলে ওয়াফেল রেডি। ভ্যানিলা এসেন্সও ঠিক অতটুকুই দিয়ে দিলাম। এখন যে মিল্কটা আছে একটা ক্লিন করে নিই। এটা মিল্ক হচ্ছে তোমার থিকের উপর আর কি ইউজ করবে, কারণ একটু বেশি হয়ে গেলে কিন্তু লিকুইড হয়ে যাবে ব্যাটারটা। বাট তোমরা বাটারটা অতটা লিকুইড করবে না, একদম সেমি লিকুইড। তো দুধ দিয়ে দিলাম আগে, এইটুকু একটু দিয়েছি, দেখা যাক কেমন হয়। তারপর যখন যদি না হয় তারপর আমি আবার আর কি মিল্ক ইউজ করব। সো এখন আমি আর কি মিক্স করে নিব, সব রেডি, লেটস গো। একটু বেশি ঠিক হয়ে গিয়েছে, একটু মিল্ক দিতে হবে আরো। পুরোটা দিব না আমি। কি হলো, এবার মনে হয় বেশি লিকুইড হয়ে গিয়েছে গাইস, দেখা যাক। সেই তো আমার ব্যাটারটা রেডি, তোমার একটু দেখাই আমি চামচ দিয়ে। এটা একটু সাইড, এই যে দেখতে পাচ্ছ অনেক ক্রিমি ক্রিমি হয়েছে, বেশ ভালো হয়েছে। তোমরা একদম এই লিকুইডটার উপর একদম মিল্ক বা এগ ইউজ করবে। এগ ইউজ করলে আরেকটু ভালো হতো, বাট এটাও কিন্তু কম ভালো হয়নি। তো এটা এখন এখানে পোর করব একটা বাটিতে। যে বাটারটা রেখেছিলাম এটা এখন একটু ওভেনে মেল্টেড করে নিব, হাফ মিনিটে অলমোস্ট মেল্টেড হয়ে যাবে আই থিঙ্ক। হলো মেল্টেড হোক, ততক্ষণ আমি ওয়াফেল মেকারে আমি 1 মিনিটের জন্য ফ্রি হিট দিয়ে নিব। আর এই তো আমার ব্যাটারটা আমি বাটিতে নিয়ে নিয়েছি আর কি, দেখতে পাচ্ছ যে কেমন ক্রিমি হয়েছে। ঠিক এরকম ক্রিমি হলে কিন্তু যথেষ্ট। তো আমি এখন ফ্রি হিটের জন্য দিয়ে দিচ্ছি জাস্ট ফর 1 মিনিট। 1 মিনিটও লাগবে না। তো এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, যে তোমরা ওয়াফেলকে ক্রিস্পি করবে কিভাবে, অনেকেই কোশ্চেন। ওয়াফেল মেকার আছে কিংবা
খুব ভালো ব্যাটার বানাই, বাট আমি হচ্ছে ক্রিস্পি করতে পারি না। সেইটার আমি একটা নিনজা টেকনিক বের করেছি। একটা জিনিস বারবার প্র্যাকটিস করতে কিন্তু হয়, এন্ড কিছু করতে হলে প্র্যাকটিস অফকোর্স মাস্ট। যতবার প্র্যাকটিস করবে জিনিসটা ততবার ভালো হবে। এটা আমি মানে প্রত্যেকবার কোনো না কোনো কাজে আমি আর কি রেজাল্ট পেয়েছি। তো এর আগে অনেক কাজ করেছি এরকম। তো ওয়াফেল এই নিয়ে আমার থার্ড টাইম বানানো হচ্ছে। প্রথমবার যেবার বানিয়েছিলাম একদম নরম সফট লেদলে হয়েছিল, বাট সেকেন্ড টাইম যখন বানালাম আর একটু ক্রিস্পি হলো। থার্ড টাইম আজকে যখন বানাবো আরো ক্রিস্পি হবে। তো এর ক্রিস্পি করার মেইন আর কি পারপোজটা হচ্ছে খেতে টেস্টি লাগে, মুখের ভিতর মচমচ করে। তো এখন টেকনিকটা হচ্ছে তোমরা যত কুকড করবে সুন্দর করে এপাট ওপাট করে, ধরো মোট টোটাল 10 মিনিট লাগে, 10 মিনিটের মধ্যে ফুললি হিট করলে একদম প্রপার ওয়াফেল হয়। তো তোমরা কি করবে, 5 মিনিট 3 মিনিট পর পর ওয়াফেলটা ঠিক আমি যেভাবে করছি কুক সেরকম করবে, তাহলে কিছু। আমার কিন্তু হিট হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি। তো এখন ব্যাটারটা ওয়াশ করে নিব। এরকম ধোঁয়া উঠবেই, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। ভেতর ব্যাটারটা মেল্টেড ব্যাটার ব্রাশ করে নিচ্ছি। দুটাতেই দিব, কারণ দুটো ওয়াফেল একসঙ্গে বানাবো আর কি। এই দিকেও করতে হবে খুব ভালো করে। এখন আমি ইয়েটা ঢেলে দিব কিন্তু গাইস। রেডি, 1 2 3 গো। এটা একটু ভালো করে ম্যাশ করে দিতে হবে। সে এখানে পড়ে গেল। একসঙ্গে দুইটা দিয়ে দিয়ে একদম হয়ে যাবে। আমার মনে হচ্ছে আমার হাতটাকে ইউজ করতে হবে। বেশ সুন্দর করে একদম ভরে ভরে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আরেকজন থাকলে বেশ হেল্প হতো, ভালো হতো, বাট কি করার, কেউ নেই আপাতত। এটুক থাক, এটুক পরে করবো। দিয়ে দিই খুব ভালো করে। নাও যে দুইটা লাঠি আছে, এই দুটো লাঠি আর কি মাঝখানে বসিয়ে দিব, একদম মাঝখানে দিয়ে এটা বন্ধ করে নেবে। এবার একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, এবং সাইড দিয়ে ধোঁয়া বের হবে একটু, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তো এটা হইতে টোটাল 10 মিনিটস আর কি লাগবে ফুলফিল হতে। তো ততক্ষণ একটু ওয়েট করি। বারবার কিন্তু এপিট ওপিট করে দিতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ক্রিস্পি হবে। এন্ড টোটাল লুকটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ধোঁয়া উঠছে, বাট কোনো টেনশনের কারণ নেই, এটা আরো ভালো হচ্ছে। একদম প্রপার দেখতে পাচ্ছ যে কেমন ধোঁয়া উঠছে। তারপর গাইস এটা ক্লিন করতে খুবই কষ্ট হয়, কারণ ব্যাটার দিয়েছি, সেই ধোঁয়াগুলো কিন্তু বাটার উঠছে। তো এগুলো সব মেখে যায়, সব তেল তেল কেমন জানি হয়। বেশ পরিষ্কার করতে একটু ঝামেলা আছে। তো কিছু ভালো খেতে হলে কিংবা কিছু ভালো করতে হলে তো অবশ্যই কষ্ট করতে হবে। এন্ড এই কয়টা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তোমাদের ক্রিসপি ক্রাঞ্চি এন্ড টেস্টি ওয়াফল রেডি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলো খুব তাড়াতাড়ি, এবং আমাকে মেনশন দাও যে কেমন হয়েছে। তো 10 মিনিট নাকি লাগে না, 3 to 4 মিনিট লাগে, বাট ভালো ব্র্যান্ডের মেশিন হলে, মেকার হলে বেশ ভালো হয়, যেমন মিয়াকো। আমার এটা ইউবি কেয়ার না কি জানি, তো সেটা একটু নর্মাল প্রোডাক্ট, তো একটু দেরি হয়। তো এখন আমি একটু চেক করি, একটু উল্টে দিব আর কি, খোলা যাক, ঠাকুর যেন ভালো হয়। ওয়াও, বেশ ভালো হয়েছে, কিন্তু আরেকটু হতে হবে। বেশ ভালো হয়েছে। তো আমি এখন একটু খুলবো, বেশ উল্টে দিব। ওয়াও, একটু ভেঙে গিয়েছে, সমস্যা নাই, আমার একটু ঢালতে অসুবিধা হয়েছিল যার কারণে অবস্থা, নাহলে সব ঠিকঠাক আছে। আবার আমি ঢেকে দিচ্ছি। এখানে যতই গ্রিন লাইট হোক, যতক্ষণ না 10 মিনিটসে আমি উল্টে পাল্টে একদম মচমচে হবে, ততক্ষণ কিন্তু কুক করতেই হবে, ঠিক আছে।
ঠিক এইভাবে কিন্তু উলট পালট করে নিতে হবে 3-4 মিনিট পর পর, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। এই জায়গাটা একটু কাট করে নিতে হবে। বেশ যতটুকু ক্রিস্পি হওয়া দরকার ঠিক ততটুকু কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রেখে আমি তুলে ফেলবো বেস্ট ওয়াফেল। আমি একটু টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে, মানে সাইডে যেগুলো লেগেছিল আর কি। ক্রিস্পি, লাইক আপনারা তো বিশ্বাস করেছেন এটাই অনেক, এই জন্য সত্যিই ওয়াফেল যেটা বানিয়েছি তাছাড়া কিন্তু কিছুই না। এখন নামিয়ে দিব, অলরেডি হয়ে গিয়েছে। আর একটু হলে আর কি, আর একটু রাখলে ক্রিস্পি হতো, বাট আমার আর কি লোভ আর কি, মানে টাইম হচ্ছে না, মানে এখনই মনে হচ্ছে খেয়ে নিই আমার বেস্ট ওয়াফেল। তো আর একটু যেটুকু আছে ওটুকু বাটার দিয়ে দিই। এটা একদম আমি আর কি কাঠি ছাড়া করব। ঠিক আছে, এতটুকু দিয়ে দিলাম। তো ওই দুইটা ওয়াফেল আমি আর কি বাতাসে রেখে দিয়েছি, আর একটু ঝরঝরা হবে কিন্তু গাইস, রেখে দিলেই তো ডান। আরেকটা হোক ততক্ষণ, আমার এই দুটো অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছো একদম করে মচমচে ক্রিস্পি ওয়াফেল ডান। তো এখন আমি এতে নাটেলা দিয়ে দেবো, ঠান্ডা হোক দেন আমি নাটেলা দিয়ে দিব। ওয়াও। তো এখন আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন, তবে নাটেলা মাস্ট, কারণ ওয়াফেল একটু কম মিষ্টি হয় যেহেতু, নাটেলা দিলে একদম ব্যালেন্স হয়ে যায়। তো একদমই কিন্তু ক্রিস্পি, ভীষণ ক্রিস্পি। আমি একটু দুইটাতে মাখিয়ে নিব, বেশ ভালো করে মাখিয়ে নিব। নাটেলা চকলেটটা বেশ ভালো খেতে, ইয়াম্মি বেশি। আমি দুই পাশে একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি, এন্ড অনেক অনেক ক্রিস্পি হয়েছে। আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি। ডান। সো গাইস, অলরেডি আমি এক কামড় দিয়ে দিচ্ছি, অসাধারণ হয়েছে খেতে। মিষ্টি বলেন চিনি সবকিছু একদম পারফেক্ট। ইয়াম্মি, এগুলো ওকে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আপনারা বানিয়ে ফেলুন খুব 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 কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। একটা হোক আর কি।